এখন আমি তোমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা মাধ্যমিক পরীক্ষা আসে, এরকম একটি অঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, কোশ্চেনটিতে কি বলা হয়েছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² ইকুয়াল টু 9ac। এটা কিভাবে আমরা প্রমাণ করব? এখানে ax² প্লাস bx প্লাস c এই যে সমীকরণটি, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ বলে দিয়েছে। তা প্রথমে আমি ধরে নিচ্ছি সমীকরণটির বীজ দুটি হলো, সমীকরণটির বীজ দুটি কত ধরবো? একটিকে ধরলাম আলফা এবং অপরটি হচ্ছে 2 আলফা। কারণ কি, এখানে বলেছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে অপরটি হবে 2 আলফা। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি জানা থাকে, তাহলে বীজদ্বয়ের যোগফলের যে সূত্র সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। কেমন? তাহলে এই যে সমীকরণটার এর দুটো বীজ, আমরা একটা আলফা আর একটা 2 আলফা ধরেছি। তাহলে বীজ দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে আলফা প্লাস 2 আলফা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা গুণ 2 আলফা, এটাকে আমরা লিখতে পারি সি বাই এ। ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি আলফা প্লাস 2 আলফা মানে হলো 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ আলফা ইকুয়াল টু হলো মাইনাস বি বাই 3a। আবার এক্ষেত্রে দেখো, এ দুটোকে যদি গুণ করা যায়, তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি সি বাই এ। তাহলে এখান থেকে বলা যায় যে আলফা স্কোয়ার ইকুয়াল টু হবে সি বাই 2a। এবার এখানে আলফার মান আমাদের কাছে বের করা রয়েছে, সেই মানটা আমরা এখানে আলফার জায়গায় বসিয়ে দিই। আলফা ইকুয়াল টু পেয়েছিলাম মাইনাস বি বাই 3a, সেটা এখানে বসালে আলফা স্কোয়ার আছে ইকুয়াল টু সি বাই 2a। তাহলে এটাকে স্কোয়ার করলে আসবে বি স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার করলে ওটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস বির স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস বি স্কোয়ার বাই 3a স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার ইকুয়াল টু হলো সি বাই 2a। তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করছি, এটাকে লেফট সাইডে ইন্টু করলে বি স্কোয়ার ইন্টু 2a ইকুয়াল টু 9a স্কোয়ার ইন্টু সি। দুদিক থেকে একটাই ক্যান্সেল করো, তাহলে কেমন হবে? 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। পাশে তুমি এটা লিখতে পারো যেহেতু a নট ইকুয়াল টু 0, কারণ এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো, এখানে যে দ্বিঘাত সমীকরণটির কথা বলা হয়েছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে a নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ a যদি 0 হয়ে যায়, তাহলে দেখো x² টার্মটা থাকবে না, সেক্ষেত্রে এটা কিন্তু একটা একঘাত সমীকরণে রূপান্তর হয়ে যেতে পারে। তো সেই কারণে এটাকে দ্বিঘাত সমীকরণ হতে হলে a নট ইকুয়াল টু 0 হতে হবে। তাই যেহেতু a নট ইকুয়াল টু 0, তাই দুদিক থেকে একে ক্যান্সেল করলে 2b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9ac, এবং এটাই আমাদের এই অঙ্কে দেখাতে বলেছিল। দেখো কোশ্চেনটা দেখো, 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac প্রমাণ করতে দিয়েছে।